বন্ধুরা 2016 সালের এসএসসি মামলার একটি নয়া মোড় নিল। হ্যাঁ বন্ধুরা, 2016 সালের 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল করা হয়েছে। সেই প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যে যোগ্য ও অযোগ্যদের পৃথক করে তালিকা করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লিগ্যাল সেল খোলার পক্ষে সওয়াল করাই এসএসসির চেয়ারম্যান সম্পূর্ণভাবে ইউটার্ন নিল। হ্যাঁ বন্ধুরা, আজ এসএসসির চেয়ারম্যান কিছুক্ষণ আগেই একটি সাংবাদিক বৈঠকে জানালেন যে সমস্ত অযোগ্য প্রার্থীদের জন্য আজ যোগ্য প্রার্থীরাও শাস্তি পেয়েছে, তাদের আলাদা করে তালিকা প্রকাশ করবে এসএসসি। হ্যাঁ বন্ধুরা, যোগ্যদের পৃথক তালিকা এবং অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে যাবে এসএসসি, এমনটাই জানালেন আজ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু। আর এটা যদি সম্ভব হয় তাহলে যে এই 2016-র 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের মামলার একটি নয়া মোড় নেবে, অর্থাৎ সমাধান পথে এগোবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক আগামী সোমবার এই মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোয়, আমাদের প্রত্যেকেরই সেদিকে চোখ রইল। অন্যদিকে আজ হঠাৎ করে 2014 সালের শিক্ষকদের মামলা লিস্টেড হওয়ায় 2014 শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট আতঙ্কের মধ্যে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, গতকাল এই মামলাটি আজকের ডেটে অর্থাৎ আজ 23 মে লিস্টেড হওয়ায় সমস্যাটি ঘটে। তবে এই মামলাটি ছিল একটি ভুলের কারণে। হ্যাঁ বন্ধুরা, এই 2014 শিক্ষক শিক্ষিকাদের যে মামলার লাস্ট হিয়ারিং হয়েছিল, সেই অর্ডার কপিতে সরকার পক্ষের আইনজীবীর নাম বাদ চলে যাওয়ায় এই মামলাটি পুনরায় আজ লিস্টেড হয়। তবে কোনো রকম হিয়ারিং হয়নি। এর হিয়ারিং যে কয়েক সপ্তাহ পর যেভাবে লাস্ট হিয়ারিংয়ে বলা হয়েছিল সেই অনুযায়ী হবে। তো এই ছিল আজকের দুটি মামলার আপডেট। আমরা পরের ভিডিওতে আপার প্রাইমারি মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।